হৃদয় দক্ষিণেশ্বর থেকে নাটকীয়ভাবে বিদায় নিলে সারদামণি দক্ষিণেশ্বরে আসেন। অবশ্য শ্রীরামকৃষ্ণই তাকে ডেকে পাঠান, কারণ এই সময় দক্ষিণেশ্বরে তার পরিচর্যা করার মতো লোক নেই। আপন ভোলা পতির সেই আহ্বানে বড় উদ্বেগ নিয়েই সারদামণি দক্ষিণেশ্বরে আসেন। সেই স্মৃতি শ্রীশ্রীমা বলছেন। তারপর হৃদয় ওখান হতে চলে গেল তৈলক্যবাবুর মেয়ের পায়ে ফুল দিয়ে। রামলাল কালীঘরে স্থায়ী পূজারি হলো। পূজারি হয়ে ভাবলে, আর কি, এবার মা কালীর পূজারি হয়েছি। সে ঠাকুরের অত খোঁজ খবর নিত না। উনি ভাব টাব হয়ে হয়তো পড়ে থাকতেন। এদিকে মা কালীর প্রসাদ শুকনো হয়ে থাকত। ঠাকুরের খাওয়া দাওয়ার কষ্ট হতে লাগলো। তখন অন্য কেউ নেই। ঠাকুর পুনঃ পুনঃ আমাকে আসবার জন্য খবর দিতে লাগলেন। ওদেশের যে আসত তাকে দিয়েই বলে পাঠাতেন আসবার জন্য। কামারপুকুরের লক্ষণ পানকে দিয়ে বলে পাঠালেন, এখানে আমার কষ্ট হচ্ছে। রামলাল মা কালীর পূজারি হয়ে বামনের দলে মিশেছে। এখন আমাকে আর অত খোঁজ করে না। তুমি অবশ্য আসবে। ডুলি করে হোক, পালকি করে হোক, 10 টাকা লাগুক, 20 টাকা লাগুক, আমি দেব। ঠাকুরের এই সংবাদ পেয়ে আমি শেষে আসলুম, 1 বছর আসিনি। এই হলো পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। সর্বজীবের আশ্রয়দাতা, পালক ও ধারক হয়েও দেহ ধারণ করে কেমন অসহায়। অবশ্য শ্রীরামকৃষ্ণ নিজেই এই সংশয় ভঞ্জন করেছেন। যুগে যুগে অবতারের মানবলীলা ব্যাপারটি। মানুষ হয়েছেন তো ঠিক সেই রকম ক্ষুধা, তৃষ্ণা, রোগ, শোক, কখনো বা ভয়। তবে বড় পার্থক্য তাদের এক জায়গাতেই। সাধারণ জীব যেমন অনিত্য, সংসারে এসে বাসনার জালে জড়িয়ে হাবুডুবু খায়, অবতার বা ঈশ্বরকল্প মানুষরা সেখানে কোনো মতে বদ্ধ হয় না। আত্মজ্ঞান লাভ তাদের সহজাত বস্তু এবং ইচ্ছা মাত্রই তারা মুক্ত হতে পারেন। আবার ঈশ্বরের পথ অনির্দেশ্য। মানুষী বুদ্ধিতে বা যুক্তিতে সব সময় তো বোঝা বা ব্যাখ্যা করা যায় না। দক্ষিণেশ্বরের হৃদয়রামের ঘটনাও সেই রকম। হৃদয় দক্ষিণেশ্বর থেকে না এলে সারদামণির সেখানে পতি সেবায় যাওয়া হয় না। আবার সারদামণি দক্ষিণেশ্বরে অনুক্ষণ পতি সেবায় বা সান্নিধ্যে না থাকলে শ্রীরামকৃষ্ণ জীব কল্যাণে যে মহান ব্রত সারদামণির মাধ্যমে উদযাপন করতে চান, তারও প্রস্তুতি পর্ব বা সূচনা বিলম্বিত হওয়ার সম্ভাবনা। সেই কারণেই হয়তো ঠিক সময় হৃদয়ের নাটকীয়ভাবে দক্ষিণেশ্বর থেকে প্রস্থান এবং সারদামণির আগমন পতি সেবা উপলক্ষ করে
দক্ষিণেশ্বর জীবনের কর্ম ও নীরব সাধনার মধ্যেও তার ভাবী জীবন গঠনও উত্তরণের সুন্দর দৃষ্টান্ত প্রতিফলিত। সারদামণির দক্ষিণেশ্বরে তারই মনোরম স্মৃতি জনৈক আত্মীয়া মহিলার সঙ্গে কথা প্রসঙ্গে বলছেন, আমি তোদের বয়সে কত কাজ করেছি, এসব করেও রোজ 1,00,000 জপ করতুম। অথবা কথা প্রসঙ্গে আর এক ভক্ত মহিলাকে বলেন, খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারের কাজকর্মের মধ্যেও ধ্যান জপের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার। কারণ কখন যে ক্ষণ বয় বলা যায় না, ও হঠাৎ এসে উপস্থিত হয় টের পাওয়া যায় না। সেজন্য যতই গোলমাল হোক, নিয়ম রাখা খুব দরকার। আমার কথা কি বলবো মা, আমি তখন দক্ষিণেশ্বরে রাত 3টের সময় উঠে জপে বসতুম, কোনো হুঁশ থাকতো না। একদিন জ্যোৎস্না রাতে নবতে সিঁড়ির পাশে বসে জপ করছি, চারিদিক নিস্তব্ধ। ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি। অন্যদিন জুতোর শব্দে টের পাই। খুব ধ্যান জমে গেছে। তখন আমার অন্য রকম চেহারা ছিল, গয়না পরা, লাল পেড়ে শাড়ি, গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে, কোনো হুঁশ নেই। ছেলে যোগেন সেদিন ঠাকুরের গাড়ু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল। সেসব কি দিনই গিয়েছে মা।